এই মুহূর্তে সবথেকে বড় খবর শিলচর সংবাদের পর্দায় আবারও চুরিকাণ্ড সংঘটিত হলো পাঁচগ্রামে। একই রাতে দুটি বাড়িতে চুরের হানা, আতঙ্কে গ্রামবাসী। বরাক উপত্যকা চুরি ও ডাকাতির ঘটনা একের পর এক ঘটেই চলেছে। শ্রীভূমি জেলার সাম্প্রতিক ডাকাতের রেশ কাটতে না কাটতে এবার চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল পাঁচগ্রামে। একই রাতে দুই পরিবারে হানা দিয়ে চোরের দল লুটে নিয়ে যায় নগদ অর্থ, মূল্যবান সামগ্রী এবং মোবাইল ফোন। ঘটনাটি ঘটেছে পাঁচগ্রামের দাস কলোনিতে। স্থানীয় অরুণ দাস এবং চন্দ্রধর দাসের পরিবার প্রতিদিনের মতো রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখেন ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। খোয়া গেছে মোবাইল, হ্যান্ডসেট ও নগদ অর্থ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে নিশি কুটুম্বের একটি সংঘবদ্ধ দলে চুরির ঘটনার সঙ্গে যুক্ত। খবর পেয়ে পাঁচগ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দুই বাড়িতেই চুরির ধন প্রায় একই রকম হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিকে একের পর এক চুরি ডাকাতির ঘটনায় বরাকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ সূত্রে জানা গেছে সন্দেহভাজনদের খোঁজে অভিযান শুরু হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কি হয়েছে? গত রাত্রে আমরা খাইয়া ঘুমানোর পরে প্রায় 12:30 অব্দে আমরা সজাগ আছিলাম। 12:30 পরে অনুমানিক আমার মনে হয় জানালা দিয়ে ঢুকার পরে আমার 3টা মোবাইল আসলো। আমার নিজের বড় একটা, আমার ফ্যামিলির একটা, আর আমার রিলেটিভ আইতো আমার শালি, তার একটা নতুন মোবাইল আসছিল, এটা নিয়েছে। আর পার্সে আসছিল প্রায় 4,500 টাকা। আমি মেডিসিন আনা যেতাম আজকে, ম্যানেজ করে রাখছিলাম, এটা নিয়েছে। আর একটা এনার্জি ড্রিঙ্ক, এটা ডাক্তারে দিছিল, আর এনার্জি ড্রিঙ্কটা নিয়েছে, এটা প্রায় 1000 টাকা দাম। এনার্জি ড্রিঙ্ক দিয়েছে। আর কিছু কাপড় উপর আসছিল, এটা শীতে গেছে, এখনো বুঝতে পারি না কিতা কিতা শুরু হয়েছে, আমি এখনো দেখি। আর আমার পাশে আরেকটা বাসা তো শুরু হয়েছে, অরুণ দাস, তারও প্রায় বহুত ক্ষয়ক্ষতি হয়েছে, বহুত জিনিস নিয়েছে। সকালে আমি উঠিয়ে গিয়ে দেখলাম তারও মোবাইল নিয়েছে, ক্যাশ টাকাও নিয়েছে। আপনার প্রশাসনে জানাইছে না, আমি এফআইআর লই এখন এই মাত্র যাই, মোবাইল হয়েছে, এমনি জানানি হয়েছে, মুখিক তারা কইছে এফআইআর দেওয়ার লাগে, এফআইআর লই এখন যাই। কত টাকার জিনিস নিচ্ছে আমার ঘরে প্রায় 3টা মোবাইল তো প্রায় 25-30 হাজার টাকার মতো আছে। আর আমার ক্যাশ টাকা নিচ্ছে 4,500। আর আরেকটা এনার্জি ড্রিঙ্কটা আছিল, ওইটা প্রায় 1,000 টাকা, এটা নিচ্ছে। আর আমার ব্যাগের মাঝে কিছু কাগজপত্র আছে, ব্যাগটা নিচে গিয়ে, ব্যাগটা নিয়ে ফেলাইয়া গেছে গিয়ে, রাস্তার মাঝে পাইছি আমি সকালে। দাদা কি হইব, তো সকালে ঘুমতে উঠলাম, উঠিয়া দিকে কাপড়ের উপর সব চিত্রানু। এরপরে আমার নিজেদের ডাকে আর যে কাপড়ের উপর চিত্রানু, আর চোখে চোখ খোলা, আর মোবাইল দিকে মোবাইলও নাই। এরপরে আমি এখানে মাছের টাকা কালকে বিক্রি করছিলাম, মাছের টাকাও দিকে নাই। পরে চোখে চোখ খোলা, চোখের মাঝে টাকা আসলো 20,000 টাকা, মাছের টাকাও আসলো, আমার পুঁজি সব টাকা নিয়ে একটা টাকাও নাই এখন। এরপরে বাইরে গিয়ে দিকে বাইরে কাপড় উপর সব চিত্রানো। পরে এদিকে বাইরের দরজাও খোলা, এদিকে ঢুকছে মনে চুর ঢুকছে না কি ঢুকছে কইতে হয় না। আমরা তো রাতের ঘুমো আসলাম, ঘুমতে উঠিয়ে দেখি মানে সব কিছু চিত্রানো। লোকাল থানারে জানাইছি, লোকাল থানার গিয়া সকালে গিয়া কইছিলাম, তারা কইছে 9টা 9:30 সময় মানে যাবার লাগিয়া একটা অ্যাপ্লিকেশন লিখিয়া। কত টাকার জিনিস নিচ্ছে? নিচে 50-60 হাজার টাকার জিনিস হইব। কিটা কিটা টাকা নিছে। এরপরে তোমার মোবাইল নিল 2টা। এরপরে আমার মাছ বিক্রি করেছিলাম, পুঁজি সব নিয়ে গেছে। পুঁজি টাকা আসলো, সব নিয়ে গেছে। অন্তত 1 টাকাও নেই আমার কাছে। আপনার নাম কিটা? আমার নাম অরুণ দাস। কোন জায়গায় এটা? এটা তো পাঁচগ্রাম সীতারাম এম স্কুল। আমি ছোটো মোটো একটা কারবার করি, অনেক কারবার। এখন আমি কি করবো, আমি চিন্তা করি ভাই। ঠিক আছে।